বিসমিল্লাহির রহমানির রহিম। এই দাউদকান্দি বড় মসজিদ খ্যাত এই মসজিদের আজকে সম্মানিত খতিব সাহেব, আমার সাথে আগত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব আখতারুজ্জামান সরকার, পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, উপস্থিত আমাদের সওগাত চৌধুরী পিটার, কাউসার আলম সরকার, আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রবিন চৌধুরী সহ উপস্থিত মুরব্বিয়াগণ, হাজরানা মজলিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে এই পবিত্র জুমার দিনে আপনাদের সাথে এই বড় মসজিদে যে নামাজ পড়ার তৌফিক মহান আল্লাহ তাআলা দিলেন, তার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। এরই মধ্যে আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব বলেছেন যে আজকে 30শে মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষ। 44 বছর আগে কিছু বিপদগামী সেনা সদস্যের ষড়যন্ত্রের কারণে দেশি বিদেশি চক্রান্তের অংশ হিসেবে সেদিন অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আমরা এখানে তার জীবনী নিয়ে, তার কথাবার্তা নিয়ে আমরা দীর্ঘ বক্তব্য রাখবো না। আমরা শুধু আজকে আমাদের সামনে সকল মুসল্লি আকরামের কাছে দোয়া কামনা করি, মহান আল্লাহ যেন তার জীবনে ইবাদত বন্দেগী করেছেন। আমি মনে করি ওনার জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দানে তিনি একটি গাছ রোপণ করেছিলেন, বৃক্ষরোপণ করেছিলেন, যেটাকে এখনো পবিত্র মক্কা নগরীতে জিয়া ট্রি হিসাবে সকলে চিনে। যেই গাছের ছায়াতলে লাখো লাখো হাজিরা আশ্রয় নেয় এই পবিত্র এই হজের সময়, অত্যন্ত গরমে রোদের মধ্যে। এই যে একটি বিশাল কাজ তিনি করে গিয়েছেন। এছাড়া ওনার জীবনে যত ভালো কাজ করেছেন, মহান আল্লাহ যেন সকল ভালো কাজকে ইবাদত হিসেবে গণ্য করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করছি। আর বক্তব্য বাড়াবো না। আমাদের সম্মানিত খতিব সাহেব যেটি বলেছেন যে এই যে সামনে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, পবিত্র ঈদ উল আজহার যে পশু কোরবানির ইবাদত, সেটি শুধুমাত্র কেবলমাত্র মহান আল্লাহকে খুশি করা, রাজি খুশি করার উদ্দেশ্যেই আমাদের এই কোরবানি করতে হবে। কোরবানির সাথে সাথে আমাদের হৃদয়ে, মনের মধ্যে যে পশুত্ব আমাদের রয়েছে, সেটাও যেন আমরা কোরবানি করতে পারি। সেই মহান আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সেই দোয়া চেয়ে। আর আমার বাবা এই এলাকার বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমাদের রবিন ভাই বললেন যে এখানে দোয়া হয়েছে, সারা বাংলাদেশে দোয়া হয়েছে, এবং আপনাদের সকলের দোয়ায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি আগের থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। আপনাদের কাছে দোয়া চাই, মহান আল্লাহ যেন আমার বাবাকে পূর্ণাঙ্গ সুস্থ করে আবারও এই এলাকার মানুষের কল্যাণে, উন্নয়নে, অগ্রগতিতে, বিশেষ করে আমাদের এই ইসলামকে যাতে আমরা আরো একেবারে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দিতে পারি, ইসলামের পক্ষে যেন আমার বাবা কাজ করতে পারেন, সেই দোয়া যে এরপরে এই অর্থাৎ পবিত্র জুমার নামাজের পরে এখানে আমাদের পৌর বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়ার ব্যবস্থা আছে। আপনারা যারা সম্ভব দয়া করে এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করবেন। সকলের কাছে আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।